দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা বাঁকে বাঁকেই সৌন্দর্য। আমরা যদি ডায়মন্ড হাবড়ার থেকে সোজা যাই শিরাকোলের থেকে বাঁ দিকে একটা রাস্তা চলেছে শেরপুর রোড। শেরপুর রোডে ওখানে মা সারদা আশ্রম। সেই মা সারদা আশ্রমে বহু গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, বহুজন দূর দূর থেকে ঘুরতে আসে এবং ঠাকুর মা স্বামীজির যে অধিষ্ঠান, সেখানে তাদের মায়ের জন্মতিথি এবং অক্ষয় তৃতীয়া যে প্রতিষ্ঠা দিবস, সেখানে অনেকজনের 50, 500, 700 জনের সমারোহ হয় এবং শরৎকালে সেখানে একদম কাশফুলের সমারোহ। আর এই আশ্রমের সঙ্গে একটা খুব সুন্দর পুকুর আছে, সেখানে মাছ ধরা এবং সূর্যোদয় এবং সূর্য অস্ত অপরিসীম। তার সৌন্দর্য বর্ণনা করা যায় না। আমরা অনেক পয়সা খরচ করে অনেক দূরে যাই, কিন্তু এখানে সূর্যোদয় দেখার মতো। আর কাশফুলের সমারোহ তো অতুলনীয়। যে মাসিমা ট্রেনিং দিচ্ছে আমার মাস্টারমশাইয়ের ওয়াইফ খগেন কোয়াল, ওনারও ওয়াইফ এসছেন, উনিও এসছেন, উনি একটু বিশ্রাম করছেন। আর মাসিমা আর দিদি ওনারা দুজন মাছ ধরা কম্পিটিশান করছে এখন। মাসিমা সকাল থেকে এখন পর্যন্ত একটা ছোট্ট, এখন বাজে বেলা 3টে, একটা ছোট্ট পুঁটি মাছ ধরেছে। এইটা ধরেছে মাসিমা। আমার আমি বলছি বলে মাসিমা আমার অবজেকশন করছে যে রান্নাবান্না তাহলে কে করলো। আর আমাদের এই পুকুর বেশি বড় নয়, কিন্তু খুব সুন্দর আমাদের পুকুরটা। আর আমাদের একটা বাড়ি তৈরি হচ্ছে, দূরে চারিদিকে সবুজ, দিগন্ত প্রসারিত, যেদিকে তাকা হবে শুধু সবুজ আর সবুজ। আশ্রম আমাদের এখানে ডালিম। এই আশ্রম ঠাকুর মা স্বামীজিকে যারা দর্শন করতে চান এই আশ্রমে আসুন, আর প্রত্যেকেরই খুব ভালো লাগবে। রাত্রেবেলা এখানে থাকারও ব্যবস্থা আছে, তাহলে সকালবেলায় সূর্যোদয়টা দেখতে পাবেন আর সন্ধ্যাবেলায় সূর্যাস্তটা দেখতে পাবেন। আর ঠাকুরমা স্বামীজিকে দর্শন করবেন, ভোগ প্রসাদও এখানে দেওয়ার ব্যবস্থা আছে। মা সারদা আশ্রমের খুব কাছেই ডায়মন্ড হারবার পোতাশ্রয় এবং সরিষা রামকৃষ্ণ মিশন। ওখানে থেকে 15-20 মিনিটের মধ্যে আবার এগুলোও দর্শন করা যাবে।